জানতাম 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 এমন কিছুই হবে। ঘটনা যেটা জেলেনস্কি ঘটিয়েছে বা যাই হোক আপাত দৃষ্টিতে অভিযুক্ত ইউক্রেনের বিপরীতে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যা করার জন্য দুইটা ড্রোন পাঠিয়েছিল রাশিয়ার রাজধানী মস্কোর প্রেসিডেন্ট বাসভবনে। ড্রোন দুইটা ধ্বংস করা হয়েছে, এবার সেটার রেজাল্টটা কি আসবে না? অবশ্যই এই মুহূর্তে পুতিন কাকুর একটু তাড়াহুড়া, ধরতক্তা, মার পেড়ে গত 3টা দিন মোটামুটি অনেক ধকল সহ্য করেছিল রুশ সেনারা, বাট আবারও তারা রিটার্ন ব্যাক করেছে পুতিনকে হত্যার স্বাদ মিটাই দেওয়ার জন্য। নতুনভাবে যে আক্রমণ শুরু করেছে সেখানে বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আর প্রথমবার পশ্চিমাদের কাছ থেকে পাওয়া সুপার কিছু মেশিনের 3টা শেষ। এখন আরও সামনে কি কি ঘটে দর্শক, রাশিয়া ইউক্রেনের বাখমুতকে মুক্ত করার জন্য নতুনভাবে আক্রমণ শুরু করেছে। আপনারা জানেন যে বাখমুতের লাইফ অফ রোড নামক যে রাস্তাটা আছে সেটাকে ইউক্রেনীয় সেনারা কিন্তু দখল করে নিয়েছিল। আর এই 5% জায়গা থেকেই 100% জয়ের আশা করছিল যখন ইউক্রেন এরপরেই যে নাশকতামূলক ঘটনা রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রেসিডেন্ট পুতিনের সাথে ঘটল, এরই পাল্টা জবাব দেওয়ার জন্য রাশিয়ার পক্ষ থেকে কঠিন অভিযান শুরু হয়েছে। দর্শক, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলছেন রাশিয়া সম্পূর্ণ ফ্রন্ট লাইনে ইউক্রেনের উপর প্রচণ্ড আঘাত হেনেছে, বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়েছে। আর এই সামরিক অভিযানকে সাফল্য নিশ্চিত করার জন্য অস্ত্র সরবরাহ করারও গুরুত্ব দিয়েছে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে জরুরি একটা বৈঠক হয়েছে কালকে পুতিনের এই ঘটনার পর। আর এই জেনারেল বলছেন রুশ বাহিনী সম্পূর্ণ যোগাযোগের লাইন বরাবর আক্রমণ চালাচ্ছে, কেবল ইউক্রেন নয় বরং পশ্চিমাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করছে রাশিয়া। যোগাযোগের লাইন বুঝতে পারছেন, যে রুট দিয়ে অস্ত্র আসবে, সামরিক সরঞ্জাম আসবে, মানে এই লাইফ অফ রোড যেটা আছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন জার্মান থেকে সরবরাহকৃত অস্ত্র ইতিমধ্যেই ইউক্রেনের দনবাস অঞ্চলে ব্যবহার শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনারা আপনার সিএনএনকে বলছে, আমরা যদি একটু দেখি যে বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণে আমাদের ব্রিগেড প্রস্তুত। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, ইতিমধ্যেই সব ধরনের রসদ পুনরায় আবারও এসেছে, ইউক্রেন পিছু হটবে না। ঠিক এই কথার কয়েক ঘন্টা পরই আমরা যদি আপনাদেরকে একটু আপডেট দেই, ইউক্রেনের 3টি যুদ্ধ বিমান উড়াই দিছে পুতিন, দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। বিশেষ সামরিক এই অভিযানে আজকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী 3টি ইউক্রেনীয় যুদ্ধ বিমানকে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকো তিনি এই তথ্য দিয়েছেন, দাবিও করেছেন। এই মুখপাত্র বলছেন আকাশ প্রতিরক্ষা বাহিনী মানে রাশিয়ার ইউক্রেনের বিমান বাহিনীকে টার্গেট করে হামলা চালিয়েছে। আর এই হামলায় দনেস্কের উলিয়ানভকা এবং খেরসন অঞ্চলের আপনার মিরু লিউভকার কাছে ইউক্রেনের 2টি মিগ-29 যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি খেরসন অঞ্চলের ভেলেতেনস্কয়ে এলাকার কাছাকাছিও ইউক্রেন বিমান বাহিনীর একটি SU-25 বিমান ভূপাতিত করা হয়েছে। এই মিগ-29 মাত্র কয়েকদিন আগে গেল, এগুলো আপনার পাওয়া হয়েছিল পোল্যান্ডের কাছ থেকে। আর SU-25 যেটা, এটা কি স্লোভাকিয়া দিছে নাকি ইউক্রেনের কাছে পুরান যে যুদ্ধ বিমানগুলো আছে আই ডোন্ট নো, বাট ধাক্কা কিন্তু খাইলো একটা। কোনাশেনকোভের ভাষ্য অনুযায়ী একই দিনে কুপিয়ান্স্ক এলাকায় রুশ বাহিনীর হামলায় 2টি কামান, একটি গোলা বারুদের মজুদ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে, এমনকি প্রায় এই হামলায় 60 জন সেনা সেইখানে নিহত হয়েছে। রাশিয়া এখন আকাশপথে চালাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন রুশ সেনারা লুহান্স্ক অঞ্চলের নেভোসিয়ালোভস্কা এবং স্তেলমাখোভকা ও খার্কিভ অঞ্চলের নোভোমলিনস্ক, তিমিকোভকা, কামুস্ক, আমার মুখ ব্যথা করে, যাই হোক, এই সকল এলাকায় অবস্থানরত শত্রু দলের উপর বিমান এবং গোলা হামলা চালিয়েছে। এতে এই ঘটনায় আপনার 60 জন মারা গিয়েছেন। সেখানেও সাজোয়া যান, মোটরযান, D-20 হাউট ইউজার, স্বয়ংক্রিয় কামান ধ্বংস করা হয়েছে। এছাড়াও রুশ বাহিনী ইউক্রেনীয় একটি সেনা দলের পেছনে পেছনে এখন যাচ্ছেন, মানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন। এখন এই যদি হয় অবস্থা, আগামী 9 মে এই যে কি বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছিল 30 এপ্রিলের পরে 9 মে নিচ্ছে। আপনারা অনেকে জানেন যে 9 মে হচ্ছে রাশিয়ার বিজয় দিবস, আর বিজয় দিবসের এই দিনটাকেই টার্গেট করেছে কিন্তু ইউক্রেনীয় সেনারা। আর তাদের ধারাবাহিকতায় আপনি যদি একটু খেয়াল করেন যে গত 2-3 দিন যাবৎ হঠাৎ করেই অনেকটা জ্বলে জ্বলে উঠছে ইউক্রেনীয় সেনারা, পুতিনকে মাইরা ফেলার মানে টার্গেট করছে। আপনি বিষয়টা বুঝছেন,
তো সেই জায়গাতে রাশিয়া 9 মের আগে তাদের এই বিজয় দিবসে বিশাল এক প্যারেড হবে, সেখানে পুতিন যাবে, সেখানে নিরাপত্তা থেকে শুরু করে পুতিনের মিত্রশক্তির যে দেশগুলো আছে তাদেরকে সেখানে ইনভাইটেশন করা হবে। তো একটা বুঝতে পারছেন বিশাল হুলস্থুল ব্যাপার। তো সেই হুলস্থুল ব্যাপারের আগেই রাশিয়ার প্রেসিডেন্টের উপরে হামলা চালানোর বা রাশিয়ার সার্বভৌমত্বের দিকে চোখ তোলার সোজা শাস্তি তো পুতিন দিবে বোঝাই যাচ্ছে। আর পুতিনের যিনি আর রাইট হ্যান্ড আছেন দিমিত্রি পেসকেভ, তিনি এখানে আরেকটা বক্তব্য যেটা আমরা যদি একটু গুরুত্ব সহকারে দেখি, তিনি এখানে ফোকাস করেছেন যে ইউক্রেনে পশ্চিমারা যে অস্ত্রগুলো দিচ্ছে সেই অস্ত্রগুলোতে আপনার মানে কতটুকু কাজ করতে পারবে ইউক্রেন সেটা নাকি মানে প্রমাণ হবে। যেখানেই এই অস্ত্র পাবে উড়াই দেওয়া হবে। তাহলে যদি আপনি ধরেন এই যে 3টা যুদ্ধ বিমান উড়াই দিছে একদিনে, খুজ্জা টুজ্জা মাইগ্যা মুইগ্যা সব মিললে মনে হয় যে আপনার 15-16টা বিমান এই মুহূর্ত পর্যন্ত পাইছিল। তো সেইখানে একদিনেই যদি 3টা হারায়, রাশিয়া এখনও কিন্তু পুরা দমে মিসাইল ডিসেল টার্গেট লক করে শুরু করে নাই, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এই কারণে কিন্তু দিমিত্রি পেসকেভ বলছে, এমনকি পুতিন এখানে নতুন আরেকটা কাজ করছে, আপনাদেরকে এই তথ্যটা দিয়ে ভিডিওটা শেষ করছি, যে এই যে ট্যাঙ্ক আসছে, সাজোয়ার যান আসছে বা যুদ্ধ বিমান আসছে, এগুলাকে যদি কোনো সৈন্য অথবা পাইলট অথবা ধরেন রাশিয়ার কোনো সেনা ধ্বংস করে উড়াই দিতে পারে অথবা কবজা করে জব্দ করতে পারে, তাদের জন্য আবার আলাদা স্পেশাল কিছু পুরস্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া, যে এইটা ধ্বংস করতে পারলে ওইটা ধ্বংস করতে পারলে এই পুরস্কার, সামরিক পদমর্যাদা আর অনেক কিছু দিচ্ছে। তো বুঝতে পারছেন যে পশ্চিমাদের এই অস্ত্র দিয়া জেলি যে উড়াটা শুরু করছিল সেটার কিন্তু একটা ধরা শুরু হয়েছে। দেখা যাক আরও হয়তো অনেক কিছু হবে সামনে। 9 মের আগে বড় ঘটনা ঘটতে পারে। কনসার্ন রাশিয়া। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।